ওয়েলকাম টু মাই ব্লগ বন্ধুরা, সঙ্গীতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালটা শুরু করছি রান্না দিয়েই, কারণ সকাল সকাল তো আমি ছেলেটাকে বাসি কাম করে না, ছেলেটাকে টিফিন খাইয়ে আমি স্কুলে দিয়ে এসেছি। আমি ওকে স্কুলে দিয়ে এসেই রান্না চাপিয়েছিলাম, আর রান্না করে জানো তো আবার ওকে গিয়ে আনতে হবে। তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা সেরে আমি ওকে গিয়ে আবার আনবো, কারণ ও আবার ভাত খাবে, আমার ছেলেটা ভাত খাবে, এসে ভাত তো খাইয়ে দিতে হয়, ভাত খাবে, তারপরে আমি ওকে আবার স্নান করাবো। অনেক খাটাখাটি করতে হয় জানো তো, ওর মাস্টারও আসবে। আর জানো তো বন্ধুরা, বাসি ভাত ছিল রাত্রে, তাই আমি একটু করে ভেজে খেয়ে নিয়েছিলাম, নিজে একটু খেয়ে নিয়েছিলাম, ওকে তো খাওয়াবো না, আমি খেয়ে নিয়েছিলাম। আর দেখো আমি একটু বেগুন ভর্তা করব, আর রাত্রে শুটকি মাছের তরকারি আছে, আমি তো তোমাদেরকে দেখালামই, শুটকি মাছের তরকারি আছে, বেগুন ভর্তা করব নতুন একটা স্টাইলে, আর ডিম দিয়ে কারি করব। একটু হালকা হালকা মশলা দিয়ে করব, কারণ আমার ছেলেটা চাইছিল একটু ডিম কারি খেতে, তাই আমি একটু হালকা মশলা দিয়েই করব। আর দেখো আমি এখানে বেগুন ভর্তার জন্য রসুন পেঁয়াজ টমেটো না সরি রসুন পেঁয়াজ আদা কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটু একটু হালকা হালকা ভাজবো, কারণ দেখো বেগুন ভর্তার মধ্যে না এত ভাজা 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 হলে ভালো লাগে না, হালকা হালকা ভেজেই নেবো। আর জানো তো এই বেগুন ভর্তাটার মধ্যে না টমেটো পড়লে অনেকটাই স্বাদ হয়, আর জানো ঘরে টমেটো নাই, তাই আমি মানে এরকমই করে ফেললাম, যা আছে তা দিয়েই করলাম। হালকা হালকা করে ভেজে আমি বেগুনটাকেও দিয়ে দেবো। আর এই দেখো রসুনটাও হালকা হালকা করে ভাজছিলাম, রসুন আদাটা আমি একলগে দিয়ে দিলাম, একটু একটু হালকা হালকা করে ভেজে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। একলগে ভাজা হলে না, হালকা হালকা করে ভাজবো, ভাজা হলে আমি ওই পোড়া বেগুনটা ছাড়িয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। আর বেগুনটা দেওয়ার মানে দেওয়ার সাথে সাথে দেখবে কেমন যেন হচ্ছে, কিন্তু লাস্টে না জানো নামাবার সময় একদম গলে যাবে, একদম বলতে একদম গলে যাবে। আর নামাবার আগেই আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও প্লিজ। আর যারা যারা বন্ধুরা আমার ভিডিওটা আমার চ্যানেলে নতুন, তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। অনেক কষ্ট করে জানো তো ভিডিও করি, আমার ভিডিও করার মতো লোক নেই, তাই আমি একলাই ভিডিওটা বানাই, তারপর বানাতে হয়, নিজে ভয়েস দিতে হয়, অনেকটা কষ্ট করতে হয় জানো তো। সারাদিনে কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ লোকেও কি বলবে যে কাজকর্ম নাকি ভিডিও করতে হয়, আর কেই বা করবে বলো ভিডিও। আমার তো ভিডিও স্ট্যান্ড নেই, যখন ভিডিও স্ট্যান্ড একটা আস্তে আস্তে কিনবো, তারপরে আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর লোকে যাই বলুক না, কিন্তু আমার জানো তো ভিডিও ধরার মতো লোক নেই, আমি একলাই ভিডিওটা মানে মোবাইলটা ধরি, তারপরে ভিডিও অনেক খাটাখাটনি করি জানো তো, তবু সারাদিন ভিডিও বানাতে পারি না, কখনো কখনো তো সাউন্ডও দিতে পারি না, তারপর ডিলিট করে ফেলি, অনেকটা খাটাখাটনি করে তারপরে ভিডিও বানাই। বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওটা মানে লাইক করে দিও প্লিজ। আর দেখো এই যে আমি বেগুনটা দিয়ে দেবো, হালকা হালকা করে ভাজলাম, বেশি ভাজলে না টেস্টটা চলে যাবে, তাই হালকা করে ভাজলাম। আর বেগুনটা না অনেক টেস্টি হয়েছিল জানো, তোমরা এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, আমি নিজেই রান্না করছি বলে বলছি না, অনেকটাই স্বাদ। এটার সঙ্গে না একটু টমেটো কুচিটা দিয়ে দেবে, যখন হালকা করে পেঁয়াজটা ভাজা হবে তখন টমেটো দিয়ে দেবে, খুব স্বাদ হবে। দেখো এই যে আমি নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, খুব টেস্টি হয়েছিল খেতে, সত্যি বলছি আমি, মানে নিজে রান্না করি বলে বলছি না, খুব টেস্ট। এরকম বেগুন ভর্তা তোমরা নিজেই ঘরে বানিয়ে খেয়ে দেখো। আর হালকা করে না আমি ডিম কারি করব, হালকা করে একদম হালকা করে করব, কারণ আমার ছেলেটা খেতে চাইছিল তাই। আর জানো তো সারাদিনের কাজকর্ম যখন আমি একটা স্ট্যান্ড নেব না, সারাদিনের কাজকর্ম কী করছি না করছি সবটা ভিডিও করব, ঠিক আছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এখন না আমি কাজের মধ্যে দিয়ে পারছি না, কারণ ছেলেটাকে স্কুলে নিয়ে যেতে হয়, সকাল সকাল আবার নিয়ে আসতে হয়, ওকে খাওয়াতে হয়, স্নান করাতে হয়, ও তো ছোটো, তাই ওকে খাওয়াতে হয়, স্নান করাতে হয়, ও একা খেতেও পারে না, তাই। তারপরে ওর প্রাইভেট টিউশনও আসবে, তারপরে আবার একটু মানে দুপুরে 1:30-2টোর সময় আবার ভাত খাওয়াতে হয়, আবার ঘুম পাড়াতে হয়, বিকেলে উঠে আবার ওকে আবার পড়াতে হয়, পড়াতে বসতে হয়, অনেক কাজ জানো তো। একটা বাচ্চার পেছনে যে একটা মায়ের কতটা মানে খাটাখাটনি হয়, সে একটা মাই বোঝে। এই যে আমি হালকা করে একটা ডিম কারি করে ফেলবো। আর রাত্রের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি পুরো ভিডিওটা করি না, এই ছোটো ভিডিওই বানাই। এটা বানাতেই আমার সাউন্ড দিতে ভয়েস দিতে মানে অনেকটাই মানে টাইম লাগে, অনেকটাই সময় খাটাখাটনি করতে হয়। এই যে দেখো আমি দেখাচ্ছি, হলদির গুঁড়ো মরিচ দিলাম হালকা করে, কারণ গ্রাইন্ডার করা মশলাগুলোর মধ্যে গ্রাইন্ডার করেছিলাম, আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু গ্রাইন্ডার করে ফেলছিলাম, তাই হালকা হালকা মশলা দিলাম। এই যে দেখো আমার রান্না কমপ্লিট, আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, শেষ, আমার এখানেই রান্না কমপ্লিট। বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবে। টাটা বাই বাই।